পরিমণিকে ইঙ্গিতপূর্ণভাবে চরমভাবে ধুয়ে দিল এবার শবনম বুবলি। ভাই গতকাল পরিমণি শাকিব খানের সাথে যে কাজটা করছে সেটার জন্য পরিমণি অবশ্যই ট্রোলের মুখে পড়ছেন এবং অনেকেই ভাবছে যে শবনম বুবলি হয়তো এই বিষয়টা নিয়ে চুপ করে বসে থাকবে, কিন্তু শবনম বুবলি চুপ করে বসে থাকেননি। তিনি ইঙ্গিতপূর্ণভাবে পরিমণিকে এমনভাবে ধুয়ে দিলেন যেটা আসলে পরিমণির জন্য একটা লজ্জাজনক বিষয়। দেখেন গতকাল শাকিব খানের হারলানের একটা প্রোগ্রাম হয় এবং সেখানে কিন্তু অনেক নায়িকারাই ছিল, যেমন পূজা চেরি ছিল, বিদ্যা সিনহা মিম ছিল, সাবিলা নূর ছিল এবং তানজিন তিশা ছিল, তার সাথে ছিল পরিমণি। কিন্তু শাকিব খানকে পরিমণি এমনভাবে জাপটে ধরছিল যেটা আসলে শাকিব খান একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেছিল এবং শাকিব খান কিন্তু বারবার পূজা চেরির হাত ধরতে চাচ্ছিল, কিন্তু পরিমণি এমনভাবে শাকিব খানকে ধরছে এটা থেকে মানুষের একটা কৌতূহল সৃষ্টি হয়েছে যে শাকিব খানের সাথে কি পরিমণির কিছু আছে, নাহলে পরিমণি শাকিব খানকে এভাবে জাপটে ধরলো কেন। দেখেন এটা থেকে সকলে বুঝে গেছে যে পরিমণি হয়তো শবনম বুবলির সাথে একটা ঝামেলা আছে, সেই জন্য শবনম বুবলিকে জেলাসি করার জন্য এই কাজটা করছে। কিন্তু গতকাল শবনম বুবলি এক ইন্টারভিউর মাধ্যমে বলেন যে যাদের হাজবেন্ড নাই, যাদের হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে যায় তারা তো অন্য মানুষের হাজবেন্ডের হাত ধরবেই। তো এটা নিয়ে মূলত শবনম বুবলি চেষ্টা করছিল যে পরিমণিকে একটু পচানোর জন্য, কিন্তু পরিমণি এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মুখে খোলেনি, কারণ পরিমণি যে ট্রোলের মুখে পড়ে আছে সেই বিষয়ে শবনম বুবলিকে পরিমণি এখন কি বলবে, কারণ সেই দিন যে কাজগুলো করছে সেটার জন্য পরিমণির এখন চারিত্রিক বিষয়গুলো উঠে আসতেছে, কারণ তিনি সেখানে এক অদ্ভুত আচরণ করছে শাকিব খানের সাথে যেটা সকলের চোখে বাজছে। এমনভাবে ধরছে শাকিব খানের ছোটার মতো কোনো উপায়ই নাই এবং এটা থেকে মূলত তিনি এখন ট্রোলের মুখে। জানি না এটা নিয়ে কি হবে, কারণ অপবিশ্বাস এই বিষয়ে এখন পর্যন্ত কিছুই বলেনি, কারণ অপবিশ্বাসের সাথে পরিমণির খুব ভালো সম্পর্ক। আমার মনে হয় না অপবিশ্বাস এই বিষয়ে কিছু বলবে, কিন্তু শবনম বুবলি সহ্য করতে না পেরে তিনি এই কথাটা বলেই দিলেন। জানি না পরবর্তীতে পরিমণি এর বিষয়ে কিছু বলবে কিনা। তো ভাই ব্রাদার, যে শাকিব খানের সাথে যে পরিমণির যে আচরণ এটা আসলে আপনার কাছে কেমন লাগলো এবং শবনম বুবলি যে কথাটা বলছে সেই বিষয়ে আসলে আপনি কি বলবেন? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।